আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে আমি রান্না করব গরুর গোশত দিয়ে স্যুপ। কিভাবে রান্না করি আপনাদের দেখাবো। আর রান্না করতে আমার কি কি উপকরণ লাগতেছে, এখানে হলো গরুর গোশত আমি কিমা করে নিয়েছি, আলু, কাঁচামরিচ, পোলাও পাতা, লেবুর রস, কর্নফ্লাওয়ার নিয়েছি, 2টা ডিম, সাথে সাদা লবণ, টমেটো সস। চলেন রান্না করি। জাল ধরাই দিলাম গাইস। সয়াবিন তেল অল্প করে দিব। আর তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব গরুর গোশতের এই যে কিমা। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি গোশতটা ভাজা ভাজা করব। দিয়ে দেবো আমি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি আবার একটু ভাজা ভাজা করবো। এখন দিয়ে দেবো আমি আলু। আলুটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করবো। রাইস আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পানি। যে ওই পরিমাণে দিবেন, যে যতটুক পরিমাণে রান্না করবেন অতটুক পরিমাণে পানি দিবেন। আমি একটু বেশি রান্না করব, এর জন্য আমি একটু বেশি পানি দিব। কিন্তু স্যুপটা ঘন হবে, ঘন না হলে কিন্তু স্যুপ খাইতে মজা না। গাইস, এখন আমি দিয়ে দেব পোলাও পাতা, দিয়ে দেব আমি কাঁচামরিচ, এখন আমি ওই সময় অল্প দিছিলাম লবণ, এখন আমি আর একটু লবণ দিয়ে দেব। এখন বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। গাইস, এখন দিয়ে দেব আমি কর্নফ্লাওয়ার, এই যে আমি গুলিয়ে রেখেছি, এই যে দিয়ে দিতেছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এখন সুন্দর করে একটু নাড়াচাড়া দিতেছি। এখন দিয়ে দেব আমি ডিম, এই যে ডিম ফেটে রাখছিলাম। এখন আমি দিয়ে দেব ম্যাজিক মশলা। দিয়ে দেব আমি লেবুর রস। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। স্যুপ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। গাইস, এই যে আমার স্যুপ হয়ে গেছে, এখন আমি নামাবো। এই দেখেন কত সুন্দর হয়েছে। এই যে চুলা অফ করে দিলাম, এখন পরিবেশন করার পালা। এই যে গাইস, আমি স্যুপটা পরিবেশন করতেছি। এইভাবে যদি আপনার বাচ্চারা বায়না ধরে যে স্যুপ খাইব, ঘরে যা থাকি তা দিয়ে বানিয়ে দিবেন। কারণ আমার আজকে সবজি নেই, এই জন্য আমি গরুর গোশত আর ডিম দিয়ে বানিয়ে দিচ্ছি। বাচ্চারা কখন কোন বায়না করে বলাই যায় না। গাইস, আমার এই স্যুপ বানানোর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, এইভাবে বাচ্চাদের বাসায় স্যুপ বানিয়ে দিয়েন। আগামী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।